আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তিনি জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, যাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল, তবে 20-এর এক উপধারায় বলা হয়েছিল জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটিতে আশ্বস্ত ছিল, কিন্তু যেভাবে আরপিও পাশ হয়েছে তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে। এতে ছোট দলের নেতারা সুযোগ হারাবেন। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাশ করা হল? সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পূর্ণ বিবেচনার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন আহমেদ আরো জানান, এ বিষয়ে আপত্তি জানিয়ে দলটি চিঠি দেবে। ধারণা করা হচ্ছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে। এ পাশের বাড়ি ফিরোজায় থাকবেন খালেদা জিয়া। গুলশানের 196 নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেয়া ছিল। জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোবাকোকে এ বছরের শুরুর দিকে বাড়িটি ছেড়ে দিয়েছিল। এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার করা হয়।